আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده وقال رسول الله صلى الله عليه وسلم من أسلم من لسانه ولم يدخل الإيمان إلى قلب ولا تؤذوا المسلمين ولا تعيرهم ولا تبتغوا بعوراتهم وقال رسول الله صلى الله عليه وسلم من أسلم من لسانه ولم يفضل الإيمان إلى قلبه ولا يظلمه ولا يخذله ولا يخونه رواه متفق عليه। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ আপনাদেরকে এবং আমাকে আজকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে যে মাসটা এসেছে সেই মাসটার নাম কি?
আওয়াজ দিয়ে পড়েন। রমজান মাস। তো রমজান মাস সামনে আসতেছে, আমাদেরকে প্রিপারেশন আগের থেকে নিতে হবে, ঠিক না বে ঠিক? এ মাসের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে রোজা রাখতেন, যাতে করে রমজান মাসে রোজার মধ্যে কোনো ত্রুটি না হয়। সাপ্তাহিক রোজা দুইটা। কয়টা? সাপ্তাহিক রোজা কয়টা? দুইটা, সোমবার, বৃহস্পতিবার। আল্লাহ রসুল জবাব দিয়ে বললেন যে সোমবার এবং বৃহস্পতিবার প্রতি সপ্তাহে মানুষের আমলনামা আল্লাহর নিকট পেশ করা হয়। কোন দিনে? সোমবার এবং বৃহস্পতিবার এক সপ্তাহের আমলনামা এই দুই দিনে আল্লাহর নিকট কি করা হয়? পেশ করা হয়। এবং এই দুই দিনে আল্লাহ তাআলা মানুষদেরকে ক্ষমা করে দেন। প্রতি মাসে 3টা রোজা। প্রতি মাসে 3টা রোজা। কয়টা রোজা? 3টা রোজা। 13, 14, 15। এই 3টি রোজাকে আইয়ামে বীজ বলা হয়। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন। প্রতি মাসে কয়টা রোজা? সপ্তাহে কয়টা রোজা? প্রতি মাসে কয়টা? কোন কোন তারিখে? 13, 14, 15। 13, 14, 15। এ রোজাকে কি বলা হয়? আইয়ামে বীজের রোজা বলা হয়। এ রোজা রাখলে কি হবে? 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। চলতি বছরের গুনাহ এবং সামনে 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দেবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সাপ্তাহিক রোজা পাইলাম, প্রতি মাসে 3টা রোজা পাইলাম। বাৎসরিক রোজা কি? রমজান। কি রোজা? রমজান। রমজান কি? সামনে মাস, ঠিক না বে ঠিক? রমজান মাসের রোজা কয়টা? 30টা। কয়টা? 30টা। আর শাওয়াল মাসে কয়টা রোজা? কয়টা? 30 আর 6 কত? 36। 36টা রোজা রাখলে 1 বছরের সওয়াব দিবে। কয় বছরের সওয়াব? 1 বছরের সওয়াব। দলিল কি? মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা পুণ্যের কাজ সমান সমান 10 গুণ। কয় গুণ? 10 গুণ আল্লাহ তাআলা দিলেন। বলে সুবহানাল্লাহ। কয় গুণ দিবেন? 10 গুণ দিবেন। তাহলে কয়টা রোজা হলো? 36টা। কয়টা রোজা হলো? 10 দিয়ে গুণ দেন, কত হচ্ছে? 360। 360। 1 বছরে কয় দিন? 365 দিনে 1 বছর। 5 দিন রোজা রাখা নিষেধ। কয় দিন রোজা রাখা নিষেধ? 5 দিন রোজা রাখা নিষেধ। 2 ঈদের দিন, 2 ঈদের আর কুরবানির 3 দিন। কুরবানির কয় দিন হলো? এই 5 দিন। তাহলে 360 কত হলো? 360 আর 5 কত হলো? 65। তাহলে 36 দিন রোজা রাখলে আল্লাহ তাআলা 1 বছরের কি রোজার সওয়াব দান করেন। বলে সুবহানাল্লাহ। আরো জোরে আসতে করেন সুবহানাল্লাহ। তা আইয়ামে বীজের রোজা 3টা। কয়টা? 3টা। প্রতি মাসে রোজা কয়টা? 3টা। তাহলে প্রতি মাসে রোজা যদি 3টা হয়, তাহলে বছরে কয়টা? 36টা। বছরে কয়টা? 36টা। তাই একটা সমান সমান কয়টা নাকি? 10টার সমান। তাই 36টা 10 দিয়ে গুণ করেন 360টা। ওই 1 বছরের নাকি আল্লাহ তাআলা দান করেন। বলে সুবহানাল্লাহ। বুঝাইতে পারছি? তাহলে সাপ্তাহিক রোজা কয়টা পাইলাম? আশুরা রোজা মানে মুহররমের রোজা। মুহররমের রোজা। রোজাটা যদি রাখেন কেউ, 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মুহররমের রোজা। আরাফার দিনে রোজা। আরাফার দিনে রোজা। এই দিনেও রোজা রাখলে 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই রোজা, আর রোজা বেশি নেই নাকি? আর বেশি রোজা আছে? আরাফার দিনে রোজা, আশুরার দিনে রোজা, সোমবার ও বৃহস্পতির দিনে রোজা, শাবান মাসের কি রোজা। এটা বেশি বেশি করে রাখবেন, বেশি বেশি করে রাখবেন। আইয়ামে বীজের রোজা 13, 14, 15।
রমজানের রোজা কয়টা? 30টা। আর শাওয়ালের রোজা 6টা, 36টা। এই রোজা, বলেন সুবহানাল্লাহ। এগুলো রোজা আমাদেরকে সবাই সুন্দরভাবে পালন করার আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই জোরে বলেন আমিন। রোজা আসতেছে, মানুষের গ্যাস্ট্রিক বাড়তেছে। সিগারেট রমজান মাসে আস্তে আস্তে করে ছেড়ে দিতে হবে। সিগারেট এটা কি করতে হবে? আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। রমজান মাসটা আসছে, সারা বছরের ট্রেনিং স্বরূপ। সারা বছরটা কেমনে করে চলবেন, রমজান মাস তা আমাদেরকে কি দেয়? শিক্ষা দেয়। তা আমাদের শিক্ষা দেয়। রমজান মাসে যেমন সিগারেট, ধূমপান করব না, মিথ্যে কথা বলবো না, অন্যের গীবত করব না, এরকম সারা বছরটা এভাবে আমরা চালাবো। তাহলে আমাদেরকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা রোজাও রাখি, আবার মিথ্যাও বলি, আবার চুগলখড়িও করি, আবার গীবতও করি, তাহলে রোজা দিয়ে কোনো লাভ হবে না। জোরে বলেন হবে? হবে না। আসুন, আমি আপনাদের সামনে একটি আয়াত উপস্থাপন করেছি, তার পাশাপাশি হাদিস উপস্থাপন করেছি। আল্লাহ রসুল বলছে যে আল মুসলিমু, সেই ব্যক্তি মুসলিম যে মান সালেমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার মুখ এবং হাত থেকে মানুষ নিরাপদ থাকে, সেই মুসলমান, সেই মুসলমান। এখন মুখ থেকে গীবত, চুগলখোর, মুখ থেকে মিথ্যা কথা, মুখ থেকে খারাপ কথা, মুখ থেকে গালিগালাজ, আমরা এটা করব না। ঠিক না বে ঠিক? ঠিক। হাত থেকে আমরা কাউকে হাত দিয়ে কারো ক্ষতি করব না, হাত দিয়ে কারো ক্ষতি করব না, হাত দিয়ে যত প্রকার গুনাহ করব না, মুখ দিয়ে যত গুনাহ করব না, তাহলে সেই ব্যক্তি প্রকৃত মুসলিম। বলেন সুবহানাল্লাহ। তো আমি একটা আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি। হে আল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কাকে বলছে? ঈমানদারকে বলছে। তোমরা ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। তাহলে বলছে যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, মুসলমান না হয়ে মরো না। তাহলে মুসলমান কি? একটু আগে বললাম যে আল মুসলিমু মান সালেমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুখ থেকে যত প্রকার পাপ করা থেকে বিরত থাকবো, হাত থেকে যত প্রকার পাপ বিরত রাখবো, এটার নাম মুসলমান। এটার নাম মুসলমান। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে বলছে মান আসলামা মিন লিসানিহি ওয়া লাম ইউদখিল ঈমানা ইলা কলবি, ওই লোকটা ঈমান এনেছে কিন্তু তার ঈমান অন্তরে পৌঁছে নাই। ওয়ালা তুজুল মুসলিমিন, যে লোকটা মুসলমানকে কষ্ট দেয়, ওই লোকটার ঈমান অন্তরে পৌঁছে নাই। অতএব ওয়ালা তুজুল মুসলিমিন, মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না। ঠিক না ঠিক? ওয়ালা তুআইয়ুরুহুম, কোন মুসলমানকে লজ্জা দেওয়া যাবে না। যদি লজ্জা দাও, তোমার ঈমান অন্তরে এখনো ঢুকে নাই, ঈমান এখনো তুমি পরিপূর্ণ হতে পারো নাই। বুঝাইতে পারছি? ওয়ালা তাত্তাবিউ বিআওরাতাহুম, অন্যের দোষ তালাশ করবে না, অন্যের দোষ ত্রুটি তুমি খুঁজবে না। যদি তুমি খুঁজো, তাহলে পরিপূর্ণ মুসলমান তুমি হও নাই, তোমার ঈমান এখনো অন্তরে ঢোকে নাই। অপর হাদিসের মধ্যে বলেছে মান আসলামা মিন লিসানি ওয়া লাম ইফদিল ঈমানা ইলা কলব, ওই লোকটার ঈমান এখন অন্তরে ঢুকে নাই। ওয়ালা ইউজলিমুহু, যে মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে। কথা কি বুঝে গেছে? যে মানুষের উপরে কি করে? জুলুম করে, অত্যাচার করে, ওই লোকটার ঈমান এখন অন্তরে ঢুকে নাই, পরিপূর্ণ ঈমানদার হতে পারে নাই। তাই আমরা কারো উপরে জুলুম, অত্যাচার করব না। ওয়ালা ইয়াখজুলুহু,
কাউকে অপমান করব না, কাউকে অপমান করব না। আমরা কাউকে কি করব না? অপমান করব না। ওয়ালা ইয়াখুনু, খিয়ানত করব না। কারো টাকা পয়সা ধন সম্পদ আমার কাছে রেখেছে, আমি খেয়ে ফেলেছি, এটা করা যাবে না। যদি তুমি এটা করো তাহলে পরিপূর্ণ ঈমানদার তুমি হতে পারলে না। অতএব তুমি এই কাজটা করতে, ওয়ালা ইয়াখুনু, তুমি খিয়ানত করবে না। বুঝাইতে পারছি আমি? বুখারী মুসলিমের মধ্যে অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, ওয়ালা তাহাসসু, অন্যের দোষটা কান লাগিয়ে শুনবা না। ওয়ালা তাহাসসু, অন্যের দোষটা কান লাগে শুনবা না। ওয়ালা তাজাসসু, দালালি করবা না। এখন জমিনের দালাল বের হয়ে গিয়েছে, গরু ছাগলের দালাল বের হয়ে গিয়েছে, মুরগির দালাল বের হয়ে গিয়েছে, ঠিক না বে ঠিক? মানুষ যেন কম দামে জিনিসটা পায় এই সুযোগ করে দিতে হবে, ঠিক না বে ঠিক? আর দালালি করার কারণে জিনিসটার দাম কি হয়? বেড়ে যায়, মানুষ কিনতে কষ্ট পায়। এই কাজটা করা যাবে না, মানুষকে কম দামে কিনে দেওয়ার সুযোগ করে দিতে হবে। ওয়ালা তাজাসসু, দালালি করবা না। ওয়ালা তাহাসাদু, হিংসা করবা না। কি করবা না? হিংসা করবা না। ওয়ালা তাবাগাদু, কাউকে তুমি ঘৃণা করবা না, কাউকে ঘৃণা করবা না। ও ধনী, ও গরিব, না, চলবে না। বড় ছোট ঘৃণা করা চলবে না। ও অসুস্থ, ল্যাংরা খরা, আমি টেরা চোখে দেখি, ঘৃণা করা যাবে। ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু, কাউকে ঘৃণা করা যাবে না, কারো প্রতি হিংসা করা যাবে না, কারো প্রতি হিংসা করা যাবে না। যদি এইগুলা কাজ করি তাহলে পরিপূর্ণ ঈমানদার সে হতে পারে নাই। পরিপূর্ণ, আমার কথা বোঝা যায়? যদি অন্যের দোষটা কান লাগিয়ে শোনো তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হও নাই। ঈমানদারের কাজ হচ্ছে অন্যের দোষ শুনলে আমি ঢেকে রাখবো। কি রাখবো? ঢেকে রাখবো। এটা হচ্ছে ঈমানদারের কাজ। একটা দোষ যদি কোনো মুসলমানের ঢেকে রাখো, হাসরের মাঠে আল্লাহ তাআলা আপনার ৭০টা দোষ ঢেকে রাখবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াগতাব, গীবত করবা না, গীবত করবা না। গীবতটা যদি তুমি করো, তোমার নেকিটা যার গীবত করেছে তার কাছে চলে যাবে। মানি ট্রান্সফার বুঝেন? বিকাশ বুঝেন? বিকাশ, সেটা গীবতটা মানে কি? বিকাশ। তুমি যে আমলনামা তুমি নেক অর্জন করেছো, যার গীবতটা করলা তোমার নেকটা তার কাছে চলে গেল। তুই বোকা বোকা, নামাজ পড়ে রোজা করলে কি করলো? লাভটা কি করছো? গীবত করেছো, নেকিটা চলে গেছে তার কাছে, বিকাশ করে ফেলছো তার কাছে। তোমার টাকা পয়সা যা আছে, তোমার নেকি যা আছে, ওর কাছে কি হয়েছে? ট্রান্সফার হয়ে চলে গেছে। গীবত করা যাবে না, চুগলখড়ি করা যাবে না। ওয়ান্নামিমাতা ইউহাত্তানিল ঈমান, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল গিবাতি ওয়ান নামিমাতি ইউহাত্তানিল ঈমান। গীবত এবং চুগলখড়ি থেকে বিরত থাকবো। সামনে রমজান মাস আসতেছে, গীবত এবং চুগলখড়ি থেকে কি করো? বিরত থাকবো। আমরা কারো গীবত শুনবো না, আমরা কারো গীবত করবো না, ঠিক আছে? তাহলে আমরা আমাদের রোজাটা সার্থক হবে, ঠিক না বে ঠিক? ইমাম আনাস বিন মালিক বলেন, মুসনাদে আহমদে হাদিসটা আছে, আনাস ইবনে মালিক বলেন, আমি একদিন সাহাবীদের কাছে বসেছিলাম। এমত অবস্থায় এক সাহাবী আসতেছেন, হাতে জুতা আর
দাড়ি দিয়ে উজুর পানি টপ 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 করে ঝরে পড়তেছে, বলেন সুবহানাল্লাহ। ওই অনুষ্ঠানের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত ছিলেন। আনাস বিন মালিক বলেন, আল্লাহ রসুল বললেন, কেউ যদি জান্নাতের মেহমান দেখতে চাও সেজন্য এই ব্যক্তির দিকে তাকায়, বলেন সুবহানাল্লাহ। তো সেই লোকটার নাম হচ্ছে সাদ বিন ওয়াক্কাস, ইনি প্রখ্যাত সাহাবী, বলেন সুবহানাল্লাহ। যে লোকটা হাতে জুতা নিয়ে আর উজু বানাইয়ে আসতেছিলেন, দাঁড়ে দিয়ে উজুর পানি টপ টপ করে ঝরে পড়তেছিল, সেই সাহাবীর নাম কি? সাদ বিন ওয়াক্কাস। তিনি আসতেছেন, আসতে আসতে করে ওই মিটিংয়ের মধ্যে চলে আসলেন, বসে পড়লেন। পরের দিনে আবারও সাদ বিন ওয়াক্কাস আবার আসতেছেন। আল্লাহ রসুল বলেন, কেউ যদি জান্নাতি লোক যে দেখতে চায় সেই জন্য এই লোকটির দিকে তাকায়। আনাস বিন মালিক বলেন, আমরা সবাই তার দিকে তাকায় থাকলাম, আমরা আশ্চর্য হয়ে গেলাম। আবার পরের দিন সাদ বিন ওয়াক্কাস হাতে জোতা নিয়ে উজু বানাইয়ে আসতেছেন, উজুর পানি দাঁড়িয়ে দিয়ে টপ টপ করে পড়তেছে। আল্লাহ রসুল বলেন, কেউ যদি জান্নাতি লোক দেখতে চায় সেই জন্য এই লোকটির দিকে তাকায়। আনাস বিন মালিক বলেন, আমরা সবাই সেই তার দিকে তাকাইলাম, বলেন সুবহানাল্লাহ। কয়দিন ঘোষণা করলেন? জোরে বলেন, কয়দিন? 3 দিন। 3 দিন তার দিকে তাকালেন। সবাই 3 দিনের কাজ শেষ, আলোচনা শেষ, বের হবেন। এমন সময় আব্দুল্লাহ বিন আমর, বলেন সুবহানাল্লাহ, ওই সাদ বিন ওয়াক্কাসের পিছে পিছে রওনা দিলেন। বললেন, চাচা, আমি বাড়ি থেকে মন কালাকালি করে এসেছি, আমি আপনার বাসায় 3 দিন থাকতে চাই, বলে সুবহানাল্লাহ। কয়দিন? ওই যে 3 দিন আসতেছিলেন, আর আল্লাহ রসুল তাকে 3 দিনেই জান্নাতি ঘোষণা করলেন। কেউ যদি জান্নাতের লোক দেখতে চায় সেই জন্য এই লোকের দিকে দৃষ্টি দেয়। তো আব্দুল্লাহ বিন আমর মনে মনে ভাবতেছেন, লোকটা কি আমল করে রে, আমি তার সাথে থাকতে পারে, আমি দেখবো সে কি আমল করে, বলে সুবহানাল্লাহ। সাদ বিন ওয়াক্কাস মিটিং থেকে, ইসলামী সমাবেশ থেকে যখন শেষ হয়ে যায় রওনা দিয়ে দিয়েছেন, আব্দুল্লাহ বিন আমর পিছে পিছে ধাওয়া হয়েছেন, বলে সুবহানাল্লাহ। চাচা, ও চাচা, চাচা গো, আমি আপনার বাসায় 3 দিন মেহমান হতে চাই। কি ভাতিজা, 3 দিন? জি। অসুবিধা? আমি বাসায় একটু মন কালাকালি করে আসছি কাকা, কথাটা কিন্তু খুলে বলে নাই। ঠিক আছে, চলে গিয়েছে সাদ বিন ওয়াক্কাসের বাসায়। 1 দিন থাকলেন, 2 দিন থাকলেন, 3 দিন থাকলেন, কিন্তু আব্দুল্লাহ বিন আমর বলেন, আমি তেমন কিছুই তো আমল তার দেখলাম না। রাত 1টার পরে দেওয়াটা এপাশ ওপাশ থেকে উল্টালে শুধু আল্লাহু আকবার বলে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, এছাড়া তো আর অন্য কোনো আমল করতে আমি দেখলাম না। 3 দিন পর আব্দুল্লাহ বিন আমর সাদ বিন ওয়াক্কাসের বাড়ি থেকে রওনা হয়ে গেলেন। বলেন, চাচা, আল্লাহ রসুল 3 দিন আপনাকে জান্নাতি ঘোষণা করেছেন, আপনার আমল দেখার জন্য আমি আপনার বাসায় মেহমান হয়েছিলাম, কিন্তু 3 দিন অবস্থান করলাম, 3 দিন তো আপনার কোনো আমল তেমন দেখতে পারলাম না। কোন কারণে আপনাকে আল্লাহ রসুল 3 দিন জান্নাতি ঘোষণা করলেন? সাদ বিন ওয়াক্কাস বলেন, ভাতিজা, ওই আমল যদি তুমি জানতে চাও তাহলে একটু দাঁড়াতে হবে, থামতে হবে। আব্দুল্লাহ বিন আমর বলেন, চাচা, আমি থামলাম, আমাকে একটু কি বলবেন ওই আমল কি? সাদ বিন ওয়াক্কাস বলেন, আব্দুল্লাহ বিন আমর, আমার কাছে 2টি আমল আছে, এই 2টি আমল কেউ করে না। যেই 2টি আমলের কারণে আল্লাহ রাসূল আমাকে জান্নাতি ঘোষণা করেছেন। 1 নম্বর হলো, আমি কারো প্রতি হিংসা করি না, আমার জীবনে আমি 2 নম্বর কারো গীবত করি না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক এসে বলে, এ আল্লাহর ওলি,
আমি গীবত না করে তো থাকতে পারি না। ইমাম আবু হানিফা আমাকে গীবতের অনুমতি দেন। আপনি একজন প্রখ্যাত আলেম, এই জামানার একজন বুজুর্গ, আপনি আমাকে গীবত করার অনুমতি দিন। আবু হানিফা বলেন, এটা তো অনুমতি দেওয়া যাবে না, এটা তো কোরআন হাদিসে কোনো শরীয়ত সম্মত কাজ নয়, অতএব আমি অনুমতি দিতে পারি না। লোক ইমাম আবু হানিফা মুখ উল্টার দিকে ঘুরালেন, আবার লোকটা ইমাম আবু হানিফার সামনে গিয়ে দাঁড়ালেন। ইমাম আবু হানিফা, ও আল্লাহর ওলি, আমাকে গীবত করার অনুমতি দিন, গীবত ছাড়া তো আমি থাকতে পারি না। ইমাম আবু হানিফা আবার মুখটা অন্যদিকে ফিরালেন, লোকটা আবার সামনের দিকে দাঁড়ালেন, আমাকে গীবত করার অনুমতি দিন, গীবত ছাড়া আমি থাকতে পারি না। গীবত করতে 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 এমন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, এমন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, গীবত না করে থাকতে পারি না। ইমাম আবু হানিফা চুপ করে থাকলেন। অনেকক্ষণ পর জবাব দিলেন, তুমি যেহেতু গীবত না করে থাকতে পারো না, তাহলে তুমি তোমার বাবা মায়ের গীবত করো। তোমার নেকিগুলা তোমার বাবা মায়ে পাক, আর তোমার নেকি তোমার বাবা মা পেয়ে জান্নাতে চলে যাক। অন্যের গীবত করবে কেন? তোমার নেকিগুলো অন্যজন পাবে। খবরদার অন্যের গীবত করো না। গীবত করলে তোমার বাবা মায়ের গীবত করো, তোমার নেকিগুলো তোমার বাবা মায়ে পাক, তোমার বাবা মায়ে পেয়ে জান্নাতে চলে যাক। কথা কি বোঝা গেছে? আমার ভাইয়েরা বুঝতে পারছেন? গীবত করা যাবে না আমার ভাইয়েরা, গীবত করা যাবে না। গীবত থেকে বেঁচে থাকতে হবে, চুগলখড়ি থেকে বেঁচে থাকতে হবে, হিংসা থেকে বেঁচে থাকতে হবে, অহংকার থেকে বেঁচে থাকতে হবে, সর্বপ্রকার পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ঠিক না বেঠিক? সামনে রমজান এসেছে, রমজানের শিক্ষা হচ্ছে আমরা সকল অন্যায় থেকে বেঁচে থাকবো, হালাল খাবো, হালাল খেয়ে রোজা রাখবো। ঠিক না বেঠিক? কি খেয়ে রোজা রাখবো? হালাল খেয়ে রোজা রাখবো। হালাল না খাইলে রোজা হবে না। আপনি হারাম মাল খেয়ে রোজা রাখবেন, রোজা হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? অতএব আমরা কি করব? আমরা কি করব? হালাল খাবো। আমরা হালাল খাবো, অন্যায় করব না। আমরা মানুষের কোনো সময় ক্ষতি করব না। যে কয়েকটা কাজে সমাজ বিশৃঙ্খলা হয়, ওর মধ্যে 1 নম্বর কাজটা হচ্ছে গীবত, 2 নম্বরটা হচ্ছে চুগলখড়ি, 3 নম্বর হচ্ছে হিংসা, 5 নম্বর হচ্ছে জুলুম, 5 নম্বর হচ্ছে জুলুম, অন্যকে ঘৃণা করা, অন্যকে ঘৃণা করা। এগুলো সমাজ বিশৃঙ্খলা করে। সমাজ কি করে? বিশৃঙ্খলা করে। সমাজ বিশৃঙ্খলা হয়, সমাজ কি হয়? বিভক্ত হয়ে যায়। অতএব এগুলো আমরা ছেড়ে দিলে সমাজটা শান্তির সমাজ হবে। ঠিক না বেঠিক? সমাজটা কি হবে? শান্তির সমাজ হবে। সবাই আরাম আয়েসে ভাইয়ে ভাইয়ে একে অন্যে কাঁধে কাঁধে বসবাস করতে পারবো। ঠিক না বেঠিক? একজন দুঃখী হলে আমরা সবাই মিলে তার দুঃখ ভাগ করে নিব। ঠিক না বেঠিক? একজন অভাবী হলে আমরা সবাই তাকে সহযোগিতা করব। ঠিক না বেঠিক? আমরা সমাজে বসবাস করি, আমরা সামাজিক জীব, আমরা সমাজে বসবাস করি। আমরা একে অন্যের সহায়ক হব, একে অন্যের সহযোগিতা করব। ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সকলের তৌফিক দান করুক। রমজান মাসের রোজা আমরা যেন ভালোভাবে রাখতে পারি, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। আর যারা গরিব অসহায় মানুষ, খাবার দাবারের অসুবিধা কষ্ট, আমরা চেষ্টা করব তাদেরকে রোজা কীভাবে রাখার ব্যবস্থা করা যায়, একটু অর্থনৈতিকভাবে একটু চাউল ডাল দিয়ে হলেও কিছু আমরা সহযোগিতা করবো। আমরা যদি রমজান মাসে ওকে কিছু খাবার দাবার সামাজিকভাবে দিতে পারি, হ্যাঁ, আর মোটামুটি সে স্বাভাবিক কাজ করবে, এভাবে যদি সে রোজাটা দিতে পারবে আমরা সওয়াব পাবো। আমরা কি করব? সব ইফতার যদি একজন করাই, তো ইফতার করার যে সব, ও সারাদিনটা রোজা রাখার যে সব, ইফতার করালে সেই রকম সব। বলে সুবহানাল্লাহ। সেজন্য আমরা প্রস্তুত থাকবো, আগে ভাগে প্রস্তুত থাকবো। আমরা ইফতারি যত কিছু আয়োজন আগে ভাগে নিয়ে রাখবো। রোজা আসলে দাম বাড়ে যায়।